যখন আমি আমার স্কুলে পড়তাম তখন 14ই ফেব্রুয়ারি আসলেই একটু মানে এরকম ভাবনা চিন্তা থাকতো যে আজকে গ্রিটিংস কার্ড নেব, লিখবো, চকলেট নেবো, এরকম ভাবনা চিন্তা ছিল। হ্যাঁ, বন্ধুদের দেবো, কিন্তু কখনো আমি তখন জানতাম না যে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল মিনিং অফ ভ্যালেন্টাইন্স ডে, হোয়াই উই সেলিব্রেট ভ্যালেন্টাইন্স ডে এভরি ইয়ার। এই সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো যেহেতু আইডিয়া হয়েছে তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। Valentine's Day is a much celebrated holiday in our modern culture. 14ই ফেব্রুয়ারিতে আমরা ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে বা সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস উৎসবটি আমরা পালন করে থাকি। এটি বহু প্রাচীনকাল থেকে পালন হয়ে আসছে, আর যতদিন পৃথিবী থাকবে আমার মনে হয় ততদিনই এটি মোটামুটি পালন হবে। তো তোমাদের তো কখনো মনে হতেই পারে বা হয়তো হয়েছে যে কেন 14ই ফেব্রুয়ারি কেন আমরা ভালোবাসা দিবস পালন করছি বা ভ্যালেন্টাইন্স ডে পালন করছি। এটি তো আমরা অন্য কোনো সময় অন্য কোনো ডেটে আমরা করতে পারতাম, কেন আমরা এই দিন করছি? কখনো প্রশ্ন হবে, আর যদি প্রশ্ন হয়ে থাকে এই ভিডিওটি তোমাদের জন্য। তো এই ভালোবাসার দিনে আমরা আমাদের প্রিয়জনদেরকে অনেক কিছু গ্রিটিংস কার্ড, ফুল, চকলেট, বিভিন্ন কিছু আমরা দিয়ে থাকি। প্রিয়জন সে যে কেউ হতে পারে, বাবা মা হতে পারে, আমাদের ভাই বোন হতে পারে, আমাদের পার্টনার হতে পারে, সে যে কেউ হতে পারে, ঠিক আছে? তো তরুণ সমাজের কাছে এই ভালোবাসা দিবস যেটা ভ্যালেন্টাইন্স ডে, এটি একটি মানে আবেগের ব্যাপার হয়ে উঠেছে ডে বাই ডে। আর তার সবথেকে বড় কারণ হচ্ছে গণমাধ্যম একটি বিরাট ভূমিকা পালন করছে। কেননা যখন টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাই যে কোনো হিরোইন বা কোনো হিরো, কোনো কাপলস তাদের দুঃখের কাহিনী বা আনন্দের দিন সব কিছু শেয়ার করছে, তখন কখনো কোনো না কোনো কারণে আমরা সেগুলো রিলেট করতে পারি। যখন সেগুলো আমরা নিজেদের সাথে রিলেট করতে পারি তখন আমরা কিন্তু মনে মনে একটু ভেবে থাকি যে 14 ফেব্রুয়ারি আসলে আমরা এইভাবে আমাদের দিনটিকে আমরা আমাদের প্রিয়জনদের সাথে সেলিব্রেট করে থাকবো। তো সেক্ষেত্রে গণমাধ্যম একটু ভালো ভূমিকা পালন করছে, এটা বলা যেতেই পারে। আর এই যে 14 ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি, যেটি শুধুমাত্র যে তরুণ সমাজের কাছে সীমাবদ্ধ আছে এটা বলা যাবে না পুরোপুরি, কেননা এটি আর পার্টিকুলারলি তরুণ সমাজের মধ্যে সীমাবদ্ধতা নেই। আজকালকার দিনে অনেক বয়স্ক গুরুজন ও বিজ্ঞরাও এই দিনটিতে সমানভাবে তাদের প্রিয়জনদের সাথে দিনটি সেলিব্রেট করে থাকেন। এমনকি যারা সমলিঙ্গ তারাও এই দিনে তাদের প্রিয়জনের কাছে আনন্দ ফুর্তি, চকলেট শেয়ার করা, বিভিন্ন কিছু গ্রিটিংস কার্ড থেকে শুরু করে যেমন যেমন দিতে হয়, যেমন যেমন তোমরা দেখে আসো সেগুলো হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন দেশে এটি খুবই তোলপাড় হয়ে থাকে। 14ই ফেব্রুয়ারিতে বিশ্বের বিভিন্ন দেশে এই নিয়ে প্রচণ্ড তোলপাড় হয়ে থাকে, মূলত এই ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন্স ডে পালনকে কেন্দ্র করে। আবার কিছু কিছু দেশে এই দিনে ছুটি পারমিশন নেই, আর কি ছুটি নেই এক কথায় বলতে গেলে চলে। তো এই যে 14ই ফেব্রুয়ারি এটা কেন এলো, এর ইতিহাসটা কি, এর এভলিউশনটা কীভাবে হলো, চলো আমরা জেনে নিই তাহলে। 269 খ্রিস্টাব্দে গোড়ার দিকে ইউরোপের রোম সাম্রাজ্য ছিল একটি শক্তিশালী সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের এক কঠিন শাসক, নির্মম অত্যাচারী নির্দয় শাসক ছিলেন দ্বিতীয় ক্লোডিয়াস। তো দ্বিতীয় ক্লোডিয়াস তিনি দ্রুত গতিতে সাম্রাজ্য বিস্তার করছিলেন। তো সাম্রাজ্য বিস্তার করার পথে তিনি একটি সমীক্ষা চালান, এবং সমীক্ষায় তিনি দেখতে পান যে যারা বিবাহিত পুরুষ তাদের শারীরিক ও মানসিক ও বুদ্ধি তুলনামূলক যারা অবিবাহিত পুরুষ তাদের থেকে কম। কেননা যেটা আমরা দেখতে পাই যে যেসব আর্মিদের, যেসব অফিসারদের, আর্মিদের যাদের পরিবার আছে, যেসব মিলিটারি যাদের পরিবার পরিজন আছে, তারা কখনো যুদ্ধক্ষেত্রে তাদের পরিজন ছেড়ে যেতে তাদের মনে কষ্ট হয়, দুঃখ হয়, যেটা স্বাভাবিক জিনিস, সেটা তাদের হয়ে থাকে। তো ওনার মনে হয়েছিল এরকম যে প্রিয়জন ছেড়ে যুদ্ধক্ষেত্রে
যাওয়াটা খুবই টাফ। তার থেকে বড় সব থেকে ভালো উপায় হবে যে বিয়ে দেওয়া যাবে না, তাহলে এরকম কোনো নিজেদের কাছের লোক বলে মানে সেরকম থাকবে না, যে মায়া মমতা যে একটা ভালোবাসা ফিলিংস সেভাবে কাজ করবে না। আর তাছাড়া বিয়ে করলে ছেলেদের মানে পুরুষদের আর কি বুদ্ধি নষ্ট হয়ে যায়, বুদ্ধি একদমই খারাপ হয়ে যায়, এরকম ভাবনা চিন্তা ছিল দ্বিতীয় ক্লোডিয়াসের। তো সেই থেকে তিনি তার রাজ্যে এরকম ঘোষণা করলেন যে বিয়েটাকে সম্পূর্ণ বাতিল করে দিলেন। যখনই এই ঘটনা রাজ্যবাসীর কাছে পৌঁছালো তখন রাজ্যবাসী পুরো হতাশা হয়ে গেলেন। অন্যদিকে সেন্ট ভ্যালেন্টাইন নামে এক যাজক, এক খ্রিস্টান পাদরী ছিলেন। তিনি খুবই ভালোবাসার মানুষ, সহজ সরল একজন মানুষ। তো তিনি যখন এই মানে দ্বিতীয় ক্লোডিয়াসের এই ঘোষণা যখন শোনেন তখন তিনি প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন আর এটিকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তো প্রতিবাদটি কেমনভাবে জানিয়েছিলেন? তিনি কি করতেন, যেহেতু তিনি খ্রিস্টান পাদরী ছিলেন তো ওনার কাজই তো চার্চে, গির্জাতে। তো গির্জাতে যেসব মানুষগুলো আসতেন তাদের নিজস্ব উপাসনার কাজে, তাদের মাধ্যমে তিনি এই যে ভালোবাসার বাণী, ভালোবাসার মাহাত্ম্য, ভালোবাসা কী, বিয়েটা কী, এগুলো আস্তে আস্তে ছড়িয়ে দিতে থাকেন। তো সেন্ট ভ্যালেন্টাইনের অনুপ্রেরণায় অনেক মানুষ অনুপ্রেরিত হয়ে তখন বিয়ে করতে শুরু করে দেন। এবার যখন বিয়ে করতে, সেই বিয়েগুলো সেন্ট ভ্যালেন্টাইন্স নিজেই চার্চে দাঁড়িয়ে দিয়ে দেন আর কি। এমনকি দ্বিতীয় ক্লোডিয়াসের সাম্রাজ্যের অনেক সৈনিকদের বিয়ে তিনি নিজে হাতে দেন, মানে সেন্ট ভ্যালেন্টাইন। তো এই ঘটনা যখন সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াসের কাছে পৌঁছায় তখন তিনি তো ক্রুদ্ধ হয়ে যান এবং সেন্ট ভ্যালেন্টাইনকে কারাগারে নিক্ষেপ করেন। এটা মানে এই নিয়ে অনেক রহস্য আছে। এখানে আরও কিছু জোড়া যেতে পারে যে সেন্ট ভ্যালেন্টাইন মূলত সেই সময় রোম শহরে খ্রিস্টানদের উপর প্রচণ্ড টর্চার হচ্ছিল, অত্যাচার হচ্ছিল। তো অত্যাচার থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় ক্লোডিয়াস তাকে কারাদণ্ডে নিক্ষেপ করেন, এরকম কিছু কথা আছে। তবে সে যাই হোক না কেন, তো কারাদণ্ডে নিক্ষেপ করার পরে যে কারাদণ্ডের যে জেলার, তার একটি অন্ধ মেয়ে ছিল। তো সেই অন্ধ মেয়েটি চোখে অবশ্য দেখতে পেত না। তো তখন সেই জেলার সেন্ট ভ্যালেন্টাইনকে বলেন যে আপনি যেহেতু খ্রিস্টান পাদ্রী যাজক একজন, মানে গডের উপাসক যাকে বলে, তো আপনি আমার মেয়ের জন্য প্রে করুন যেন আমার মেয়ে তার দৃষ্টিশক্তি ফিরে পায়। তো তো যাই হোক উনি ওনার জন্য প্রে করেন। তো ঘটনাচক্রে সে তার চোখ ফিরে পায়। তো চোখ ফিরে পাওয়ার পরে সেই মেয়েটি তার সাথে জেলে দেখা করতে আসে, মানে কারাদণ্ডে দেখা করতে আসে সেন্ট ভ্যালেন্টাইনকে। তো যখন দেখা করতে আসে একে অপরকে দেখার পরে একটু ভালো লাগা, ভালোবাসা বলা যাবে না, ভালো লাগা অনুভূতি তৈরি হয়। পরে দুজনের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয় এবং ওনারা বিয়ে করতে চেয়েছিলেন। তো এই ঘটনা পুনরায় যখন আবার দ্বিতীয় ক্লোডিয়াসের কানে পৌঁছায় তখন তিনি সেন্ট ভ্যালেন্টাইনকে বিয়ে করতে নিষেধ করে দেন, যেহেতু তিনি তার রাজ্যে ঘোষণা করে দিয়েছিলেন যে বিয়েটা সম্পূর্ণ বাতিল। তো তখন সেন্ট ভ্যালেন্টাইন সেটিকেতে একদমই সম্মতি দেন না। তো দ্বিতীয় ক্লোডিয়াস যখন তাকে ফাঁসির জন্য নির্দেশ দেন আর কি, তখন কিছু তো করার নেই। তখন প্রেমপত্রে তিনি তার প্রেমিকার জন্য ফ্রম ইউর ভ্যালেন্টাইন্স বলে একটি প্রেমপত্র লিখে গিয়েছিলেন। 14 ফেব্রুয়ারি 1969 খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়। কোথায় ফাঁসি দেওয়া হয়েছিল? ফাঁসি দেওয়া হয়েছিল সেই চার্চে, মানে যেই চার্চে তিনি সকলের বিয়ে দিয়ে দিতেন, মানুষকে ভালোবাসার বাণী, ভালোবাসার মাহাত্ম্য, ভালোবাসাটা কী, মানুষকে বুঝে যার বাণী সকলের কাছে পৌঁছে মানুষ তার প্রত্যেকটা কথাতে মানুষ মানে তাকে সম্মান জানাতো, সেই জায়গায় তাকে ফাঁসি দেওয়া হয়েছিল মূলত। তো সেই থেকেই 14 ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে থাকি। আর 496 খ্রিস্টাব্দে পোপ গ্যালিসিয়াস প্রথম 14 ফেব্রুয়ারিতে যে ভ্যালেন্টাইন্স ডে এটি হিসাবে তিনি ঘোষণা করেন।
তো এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভ্যালেন্টাইন্স ডে যেটি এসেছে সেন্ট ভ্যালেন্টাইন্সের নাম অনুসারে, তাকে স্মরণ করে তার ভালোবাসার বাণী মাহাত্ম্য সব কিছু যখন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে গেছে, একটি মানুষ কতটা মানে কি বলবো, কতটা কষ্ট পেলে এরকম কিছু হয়ে থাকে। তো সব মিলিয়ে তাকে স্মরণ করে তাকে ভালোবেসে এই দিনটি পালন হয়ে আসছে। তো আমি মনে করি যে যে যেমন চাও সে তেমন সেটিকে সেলিব্রেট করতেই পারো, কোনো সমস্যা নেই। কেননা বিশ্বাস নিজের কাছে। আমি আজকে চকলেট ডে সেলিব্রেট করব কি আজকে আমি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করব, এটাও আমার নিজের কাছে, আমার কাছে রাইট আছে। সো যেহেতু আমাদের কাছে রাইট আছে, তাই কখনো কোনো রাইট নিয়ে মিসইউজ করো না। যদি মন চাই তাহলে অবশ্যই সেলিব্রেট করতে পারো। আর তার সাথে সাথে এটাও আমি মনে করি যে দেখো, অকেশন একটা নাম মাত্র। আমরা ব্যস্ততা, আমরা আজকাল মানুষ প্রচণ্ড ব্যস্ত, তো এই ব্যস্ত জীবনের মাঝখানে আমরা একটু হলে স্বস্তি খুঁজি যে পার্টিকুলারলি কোনো একটা দিনে আমরা একটু রিল্যাক্স, একটু নিজেদেরকে নিয়ে সময় দেবো যেখানে একটু আনন্দ থাকবে। তো আনন্দ করা, নিজেদেরকে সময় দেওয়া কোনো খারাপ জিনিস নয়, চাইলে তোমরা করতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, নিজেকে ভালো রাখাটা খুবই ইম্পর্টেন্ট। আর সবথেকে বড় কথা হচ্ছে, তোমাকে তো কেউ নিষেধ করার নেই। সো নো ওয়ান ক্যান টেল ইউ ফর টু সেলিব্রেট অর নট টু সেলিব্রেট। ওকে, তাই নিজেদের মতো করে ভালো থাকো, খুশি থাকো। আর এই যদি আমার এই ভিডিওটি, আমার এই কাহিনীটি ভালো লেগে থাকে, মানে আমার কাহিনী বলা ভুল হলেও, যদি এই যে ভ্যালেন্টাইন্স ডের এই যে হিস্ট্রি কীভাবে আসলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।